ফলাফল যখন ভালো হয় তখন সেই সময় হবে খুশির সময়। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তুমি আমল জমাইতেছ, নামাজ রোজা হজ যাকাত যত আমল আছে সব কিছু আমল তুমি জমা করতেছ, কিন্তু সেই জমাকৃত আমলটা কি সঠিক আছে না দুনিয়াতেই তোমার ব্যবহারের দ্বারা, তোমার আচরণের দ্বারা, তোমার কর্মের দ্বারা সেই জমাকৃত আমল নষ্ট হয়ে যাইতেছে কিনা। যেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদেরকে বলেন, যারা ঈমান আনেছ এবং আল্লাহর উপর আনুগত্য করো এবং রাসূলের অনুকরণ করো, এদেরকে বলা হয় মুমিন, এদেরকে বলা হয় মুত্তাকিন। যারা ঈমান এনেছে এবং রাসূলের রাসূলকে অনুসরণ করে চলে, তাদেরকে কোরআনের ভাষায় মুমিন বলা হয়, মুত্তাকিন বলা হয়। এই মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা নিজেদের আমলকে বিনষ্ট করিও না। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে বলেন, তোমাদের নিজেদের আমলকে বিনষ্ট করিও না। তাহলে ওই আয়াত দ্বারা বোঝা যায় যে আমাদের জমাকৃত আমলও নষ্ট হয়ে যায়। আমরা যে আমল করিতেছি সেই আমল আল্লাহ তাআলার কাছে জমা আছে, কিন্তু কিছু কিছু কর্মের দ্বারা আপনার আমল নষ্ট হয়ে যায়। আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকরা অনেক মত প্রকাশ করেছেন, যে মতের যে মন্দের কারণে, যে অপরাধের কারণে আপনা আমার জমাকৃত আমল বিনষ্ট হয়ে যায়। এক নম্বর তাফসীরকারকরা বলেন, আল্লাহর পয়গম্বর বলেন যে অপবাদের দ্বারা নিজের সঞ্চয়, নিজের জমাকৃত আমলও বিনষ্ট হয়ে যায়। আল্লাহর পয়গম্বর একদিন সাহাবীদেরকে বলেন, তোমরা জানো আমার উম্মতের মাঝে গরিব কে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার অর্থ নাই, যার সম্পদ নাই, যার টাকা নাই, আমাদের দৃষ্টিকোণ থেকে তো সেই অসহায় এবং গরিব এবং দরিদ্র। নবীজি বলেন, না, আমার উম্মতের মাঝে কিছু উম্মত আমার হবে যে যারা নামাজের সওয়াব নিয়ে হাসরের ময়দানে উঠবে, রোজার সওয়াব নিয়ে উঠবে, মাহে রমজানের রোজার গুলো সওয়াব আমি আল্লাহ যে নিজ হাতে দিব, ওই সওয়াবও তার জমা থাকবে। সে মালের যাকাতের সেই সওয়াবও আমার কাছে জমা থাকবে। হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করেছে, এই বাইতুল্লাহর সওয়াব আমার কাছে থাকবে। মোট কথা যত সওয়াব আছে সব সওয়াব আমার কাছে জমা থাকবে। তার আমল পাহাড় সম পরিমাণ হবে। মনে হবে যেন তার পিছনে আমলের বহর আর আমলের আর নেকির বহর থাকবে। রসুল বলেন, পরক্ষণেই মানুষ আসে আল্লাহকে বলবেন, আল্লাহ
তোমার এই বান্দা আমাকে দুনিয়াতে অশ্লীল ভাষায় গালি দিয়েছিল, প্রতিশোধ নিতে পারি নাই, তোমার আদালতে আমি মামলা দিলাম। আরেকজন বলবে, আল্লাহ, সে আমার মালকে আত্মসাৎ করেছিল, অন্যায়ভাবে আমার মালকে আত্মসাৎ করেছে। আরেকজন বলবে, হে আল্লাহ, আমাকে সে অন্যায়ভাবে রক্তপাত করেছে, আমাকে প্রহার করেছে। এমনভাবে মানুষ আল্লাহ তাআলার দরবারে আসতে থাকবে। আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জমাকৃত আমল থেকে পাওনাদারের পাওনাদার পরিশোধ করতে থাকবেন। আপনার আমল, সেখানে তো আপনার টাকা পয়সা অর্থ করি কিছুই থাকবে না, সম্পদ আপনার আমল। নবীজি বলেন, আমল থেকে পাওনাদারের পাওনাদার পরিশোধ করতে থাকবে। তো এক পর্যায়ে দেখা গেল তার যত আমল আছে সমস্ত আমলগুলো শেষ হয়ে গিয়েছে, কিন্তু পাওনাদারের পাওনাদার এখনো শেষ হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ওই পাওনাদারের যত অপরাধ আছে তার গাড়ে চাপায় দেওয়া হোক। এত আমলওয়ালা মানুষের দেখা যাবে আমল নাই, পাওনাদারের অপরাধগুলো তার মাথায় চাপিয়ে দেওয়া হবে। নবীজি বলেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। বলেন তো তার কি পরিমাণ আমল ছিল? আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মাঝে সবচেয়ে নিশ্চয় হলো ওই উম্মত, আমার উম্মতের মাঝে সবচেয়ে গরিব হলো ওই উম্মত, আমল করার পরেও পাওনাদার পাওনা শেষ হবে না, আমল শেষ হয়ে যাবে। এই জন্য আমার আমলগুলো জমা হইতেছে কিনা, এই দোষ যদি আমাদের মাঝে থাকে তাহলে পরিহার করতে হবে। 2 নম্বর তাফসীর কারকরা বলেন, মুনাফিকের কারণে তারা আমলের মাঝে সমস্যা হবে। জমাকৃত আমলের মাঝে মুনাফিকের কারণে সমস্যা ঘটবে, জমাকৃত আমলগুলো নষ্ট হয়ে যাবে। রাসূল বলেন, তুমি মুনাফিকের 3টে আলামত পয়গম্বর বলেন। যখন কোনো মানুষ কথা বলে তো মিথ্যা বলে, ওয়াদা দিলে ওয়াদা খেলাপ করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে, অন্য বর্ণনা আছে কাহারো সাথে দ্বন্দ্ব লাগলে অশ্লীল ভাষা ব্যবহার করে। পয়গম্বর বলেন, ওই 4টে কাহারো মাঝে যদি থাকে সেটা মুনাফিকের আলামত। আর এই মুনাফিকের এই অপরাধের কারণে তার জমাকৃত আমল নষ্ট হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে অহংকার। অহংকার এমন একটা গুনাহ, এমন একটা রোগ, নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা। পয়গম্বর বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ 3 ব্যক্তির সাথে কথা বলবেন না, আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন না, মালিক তার দিকে রহমতের নজর দিবেন না। আল্লাহ তাআলা যদি কারো দিকে রহমতের নজর না দেয়, আল্লাহ যদি তাকে পবিত্র না করে, লোকটার উপায় কি হবে? রাসূল বলেন, 1 নম্বর হলো বৃদ্ধ ব্যভিচার।
2 নম্বর হলো মিথ্যাবাদী বাদশাহ, 3 নম্বর হলো দারিদ্র অহংকার। বুড়া হয়েছে কিন্তু এখনো সে ব্যভিচারীর লিপ্সা আছে। যদিও সে যৌন চাহিদা নাই, কিন্তু মুখের দ্বারাতে অনেক সময় ব্যভিচারীর মধ্যে কথাবার্তা দিয়ে মানুষকে উৎসাহ দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই 3 প্রকারের মানুষের সাথে মালিক আপনার রব আল্লাহ কথা বলবেন না। একজন সাহাবী আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ভালো জামা পরতে পছন্দ করি, সুন্দর জামা পরতে পছন্দ করি, ভালো এবং দামি জুতা ব্যবহার করতে আমি পছন্দ করি, ওটি কি আমার অহংকারের মধ্যে পড়ে যাবে? নবী বলেন, না। আল্লাহ সুন্দর, আল্লাহ তাআলা সুন্দরকে আল্লাহ পছন্দ করেন। তো তুমি যদি অহংকার থেকে বাঁচতে চাও তো নিজের ব্যবহৃত জুতা নিজের হাতে সেলাই করবা, নিজের জামা নিজে তালি লাগাইবা, আর বেশি বেশি করে মালিকের কদমে সেজদা করবা এবং আগে আগে সালাম দিয়ে দিবা। তাহলে তুমি নিজেকে অহংকার থেকে বাঁচতে পারবা। 4 নম্বর হলো হিংসা। হিংসা এমন একটা রোগ যে আপনার আমার জমা আমল নষ্ট করে দেয়। আল্লাহর রাসূল বলেন, হিংসা এমন একটা গুনাহ যে মানুষ সঞ্চয়কৃত আমল, জমা আমলগুলো বিনষ্ট হয়ে যায়। যেমন কোনো মানুষ লাকড়ি জমা করার পর যদি ওই লাকড়িকে যেমন আগুনে নিশ্চয় করিয়া দেয়, তদ্রূপভাবে হিংসা তার আমল, জমাকৃত আমলকে নষ্ট করিয়া দেয়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি হিংসা থেকে নিজেকে বাঁচাইতে চাও, যার ব্যাপারে তোমার হিংসা আছে তার নাম প্রকাশ করবা না এবং তার দোষ বর্ণনা করবা না, তাহলেই তুমি নিজেকে হিংসা থেকে বাঁচাইতে পারবা আর তোমার আমলগুলো জমা থাকবে। না হয় আমল করিতাছ আর হিংসা করিতাছ, বিদ্বেষ করিতাছ, সেই আমলগুলো যেমন আগুন লাকড়িকে শেষ করে দেয়, তোমার এই আমলগুলো এমনভাবে পুড়িয়া ছাই হয়ে যাবে। 5 নম্বর হলো রিয়া, লোক দেখানো ইবাদত। কারণ কোনো মানুষ ইবাদত করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা যত কর্ম করব, যত আমল করব, সব আমল থাকবে আল্লাহর রেজামন্দির জন্য। যদি লোক দেখানোর জন্য হয়ে যায়, সেই আমলটা শিরকের পর্যায়ে হয়ে যায়, ওই আমল তখন আমল থাকে না, সেই আমলটাই যেন তারে জাহান্নামী বানায় নেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। আল্লাহ তাআলা বলেন, ওই মুসল্লি ধ্বংস, ওই মুসল্লি জাহান্নামী, যে মুসল্লি নামাজে অবহেলা করে, নামাজে অমনোযোগী থাকে এবং লোক দেখানোর জন্য নেক কাজ করে। রাসূল বলেন, লোক দেখানোর জন্য নেক আমল করবে, এই আমল তাকে জাহান্নামে নিবে। তাহলে বোঝা গেল, যত আমল আমরা করব, সমস্ত আমল একমাত্র আল্লাহর রেজামন্দির জন্য করব।
আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি আমলটা করি, সে আমলটা আল্লাহর কাছে দামি হবে। যদি আমল অল্প হয় তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি খালেস নিয়তে কোনো মানুষ আমল করে, মহা বিপদে পড়ে গেলে ওই আমলের উসিলা নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তো আল্লাহ তাআলা তার বিপদ উদ্ধার করে দেয়। এই জন্য পূর্বের যুগের যে তিনজন মানুষের ঘটনা হাদিসের মাঝে এসেছে, যে তারা বন সফর দিয়ে যাচ্ছিল, মরুপ্রান্তরিয়ে দিয়ে যাচ্ছিল, যে একটা গর্তের ভিতরে প্রবেশ করেছিল। এই তিন ব্যক্তি প্রবেশ করার সাথে সাথে যে একটা মুখের মাঝে পাথর পড়ে গিয়েছিল। এই বিপদটা কি শুধু তারা তিনজন নেক আমলের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, একজন মার সেবার উসিলা নিয়ে দোয়া করেছিলেন, আরেকজন মজুরির টাকাগুলো ফেরত দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আরেকজন যুবক জিনার কাজ থেকে বিরত থাকিয়া। এই তিনটে আমল তিনজনে আল্লাহ তাআলার কাছে দরিয়া যখন দোয়া করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে এই পাহাড়ের গুহা থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। বোঝা গেল ইখলাসের সাথে আমল করিয়া যদি, এই ইখলাসকৃত আমলের উসিলা নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়, তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। এই জন্য যত আমল থাকবে রিয়া মুক্ত আমল। 6 নম্বর, চারিত্রিক দোষের কারণে অনেক সময় আপনার আমার আমলগুলো জমা আমল নষ্ট হয়ে যায়। ওই জন্য পয়গম্বর বলেন, সেই মানুষটাই সবচেয়ে উত্তম মানুষ, ইমানের দিক দিয়ে পরিপূর্ণ, যার চরিত্র ভালো। 7 নম্বর, তাফসীর কারকরা বলেন, ইসলাম এবং ঈমান আনার পর এমনটা মনে করিও না যে নবীর উপর ইহসান করেছি, অনুগ্রহ করেছি। না না, আল্লাহ তাআলা নেমত মানুষকে দিয়াও পরীক্ষা করে, আল্লাহ তাআলা নেমত নিয়াও তাকে পরীক্ষা করে। তো ইসলাম ধর্মটা আল্লাহ তাআলা এটা আমাকে দিয়েছেন, এটা একটা নেমত। আমি মুমিন হয়েছি, মুসলমানের কোলে জন্ম নিয়েছি, ওইটা আমার একটা বড় নেমত। যদি বিধর্মীর ঘরে জন্ম নিতাম তাহলে আমি আল্লাহর দুশ্মনের খাতায় নাম থাকত। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, তোমরা 7টা ধ্বংসকারী গুনাহ থেকে সাবধান থাকো। নবীজি সাহাবীদেরকে সতর্ক করিতেছেন, তোমরা 7টা ধ্বংসকারী গুনাহ থেকে সাবধান, কারণ যে গুনাহ তোমাদের সব কিছু ধ্বংস করিয়া দেয়। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ধ্বংসকারী গুনাহ কোনটি? আল্লাহর পয়গম্বর বলেন, 1 নম্বর রাসূল বলেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা। 2 নম্বর হলো জাদু করা, কাউকে জাদু করা। অনেক মানুষ আছে জাদু করে, জাদু করা আল্লাহর পয়গম্বর বলেন সে সমস্ত আমলগুলো তার ধ্বংস হয়ে যায়, কারণ তার জাদু করা আল্লাহর পয়গম্বর নিষেধ করেছেন। নবীজি বলেন ধ্বংসকারী গুনার মধ্যে 2 নম্বর হলো জাদু করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বলেন অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে কোনো মানুষকে মারা। 4 নম্বর সরকারে দো আলম নবী বলেন সুদ খাওয়া, ঘুষ খাওয়া।
আল্লাহর রাসূল বলেন সুদ খাওয়া এবং ঘুষ খাওয়া তার সমস্ত আমলগুলো যেন ধ্বংস হয়ে গেল। 5 নম্বর নবীজি বলেন এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নম্বর নবীজি বলেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর সরকারে দো আলম নবী বলেন সতী নারীকে বেবিচারীর অপবাদ দেওয়া। পবিত্র নারীকে বেবিচারীর অপবাদ দেওয়া। এই 7টি ধ্বংসকারী গুনাহ থেকে তোমরা সাবধান থাকবা। এই 7টি গুনাহ থেকে তোমরা সর্বদাই সতর্ক থাকবা, কারণ এই গুনাহগুলো তোমার আমলকে ধ্বংস করিয়া দিবে। 9 নম্বর স্বামীর অবাধ্য স্ত্রী। যে স্ত্রী স্বামীর অবাধ্য হয়ে যায় ওই স্ত্রীর কোনো আমল আল্লাহ তাআলা কবুল করে না। সেই স্বামীর অবাধ্য স্ত্রী যদি মারা যায়, পয়গম্বর বলেন স্বামী অসন্তুষ্ট মারা যায়, যত আমল করেছে সব আমল তার জন্য বরবাদ হয়ে গেল, কোনো আমল তার অবশিষ্ট থাকলো না, সব যেন ধ্বংস হয়ে গেল। 10 নম্বর হলো মাতা পিতার অবাধ্য সন্তান। যে সন্তান মাতা